যখন মানুষের উপর জুলুম হবে এবং অত্যাচার হবে, জুলুম অত্যাচারের বিপরীতেই মানুষকে ধৈর্য ধারণ করতে হয়। এটা একটা যেমন আছে, মানুষ তার জীবনের সফলতা পাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয়। দুই দিক থেকেই তার কিন্তু সবরটা অর্থাৎ ধৈর্য ধারণটা অনেক বেশি প্রয়োজন। আমরা বাংলা ভাষায় বলে থাকি যে সবরের ফল অনেক মিঠা হয়ে থাকে, বা ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়ে থাকে, মিঠা হয়ে থাকে। তো এই জন্য অসংখ্য কথা, অসংখ্য জিনিস এইরকম চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা যাই, মক্কা জীবনে তিনি যখন ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করলেন, প্রথম 10 বছর যে পরিমাণ কষ্ট তার উপর এসছে, মক্কাবাসী তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, সেখানে ইয়াসির বংশধর তাদের উপর কষ্টটা বেশি দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বল্লম মেরে শাহাদত বরণ করিয়ে দেওয়া হয়েছে। তখন তারা রসুলের কাছে এসে বলছে, ইয়া আল্লাহ রসুল, আমরা কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সাবরান ইয়া আলী ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাহ। হে আলী ইয়াসির, ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। মক্কায় কিন্তু তিনি কোনো যুদ্ধে অবতীর্ণ হননি, কারণ তখনও তার ওই পরিমাণ সৈন্য সামন্ত তৈরি হয়নি যে মক্কাবাসীর বিরুদ্ধে তিনি যুদ্ধে যাবেন। সেখানে কিন্তু নির্যাতন সহ্য করতেছিলেন। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, তার গলার মধ্যে রশি দিয়ে উত্তপ্ত পাথরের উপর টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। তখনও তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবরান ইয়া বেলাল, হে বেলাল ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমার জন্য অসংখ্য পুরস্কার রেখে দিয়েছেন। এই যে সবর, এই সবরটা অন্যত্র যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু লাআল্লাকুম তুফলিহুন। সফল কখন হবে এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছে, ইসবিরু ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু ধৈর্য ধারণ করতে করতে মানুষ যেন তোমাকে বলে ফেলে যে এই লোকটা এত ধৈর্য ধারণ করলো। 1-2 বার যদি কেউ খেলে তাকে খেলোয়াড় বলে না, তো 1-2 বার ধৈর্য ধারণ করলে তাকে ধৈর্য ধারণকারী বলা হবে না। এত বেশি ধৈর্য ধারণ করতে হবে যেন তাকে সাবিরু ইসমে ফাইলের সিগা, যাতে করে ধৈর্য ধারণ করতে করতে মানুষ বলে এত বেশি ধৈর্য ধারণ করেছে। সাবের হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আবার বলছে ওয়া রাবিতু, তুমি যে এতদিন ধৈর্য ধারণ করে মানুষ তোমাকে সবরকারী বলতেছে, সেটার উপর রপ্তা করো, অবিচল থাকো, টিকে থাকো, ছেড়ে দিও না যে এতদিন ধৈর্য ধরছি আর পারবো না, ধৈর্যের ভাত ভেঙে দিলাম, এটা করার সুযোগ নাই। বলছে ওই ধৈর্যের উপর টিকে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে। তো ধৈর্যের এই 3টা স্টেজ যদি আমরা পরিপূর্ণ করতে পারি, যে এই 3টে স্টেজ পরিপূর্ণ করবে, অবশ্যই আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন।